দুর্গাপুর টিএন স্কুল ময়দানের খুঁটি পুজো। আমরা আজকে জানবো এখানকার থিম সম্পর্কে। সবাই তাড়াতাড়ি জয়েন করুন লাইভে, কারণ আজকে জানতে পারবেন দুর্গাপুর টিএন স্কুল ময়দানে কি থিম হচ্ছে এই বছর। একদম খুঁটি পুজোর দারুণ দৃশ্য আপনাদেরকে দেখাতে চলেছি। অলরেডি ঢাকি দাদারা আছেন, দাদারা ঢাক বাজান। আরে বাবা, শুরু হয়ে গেল পুজোর আমেজ শুরু হয়ে গেল। একদম দুর্গাপুর টিএনের সেরা পুজোগুলোর মধ্যে একটা হয়। এই দেখুন রেডি, যারা যেখান থেকে দেখছেন কমেন্ট করুন। দুর্গাপুর টিএন স্কুল দেখা যাচ্ছে, দুর্গাপুর তারকনাথ হাই স্কুল, ঠিক তার সামনে খুঁটি পুজোর মহাদৃশ্য। সঙ্গে থাকুন, লাইভটা একটু সবাই শেয়ার করবেন এবং সবাইকে জানিয়ে দেবেন যে কি হবে এই বছরের থিম। একদম টিএন স্কুলের মাঠে থেকে আমরা আজকে লাইভে আছি। চলো দেখাবো আজকে আস্তে আস্তে খুঁটি পুজো তার মহাদৃশ্য। দুর্গাপুর তারকনাথ স্কুলের টিএন হাই স্কুলের যে পুজোটা হয় প্রত্যেক বছর বিশেষ কিছু করে, এই বছরে কিন্তু একদম দারুণ একটা থিম হবে। আপনাদেরকে নিশ্চয়ই জানাবো থিম কি। একদম আমরা জেনে গেছি দুর্গাপুর বাজার সার্বজনীন শ্রী শ্রী দুর্গাপূজা পরিচালনায় দুর্গাপুর বাজার ব্যবসায়ী সমিতি। এটা 55তম বর্ষ হয়ে গেল এই বছরে। হ্যাঁ, 55 ইয়ার্স, দেখতে দেখতে 55 বছরে পা দিল এই স্কুলের পুজো। দুর্গাপুর টিএন স্কুলের পুজো প্রত্যেক বছর সেরা হয়। খুঁটিটা দেখুন কি সুন্দরভাবে সাজিয়েছে এবং এই খুঁটিটাই স্থাপন হবে একদম ঈশান কোণে। এখানে পুজো চলছে আর এখানেই খুঁটি স্থাপিত হবে একটু পরে। যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন, কারা আসেন পুজো দেখতে সেটা জানাবেন। খুঁটিটা খুব সুন্দরভাবে সাজিয়েছে ফুল দিয়ে, পাতা দিয়ে, খুব সুন্দর। আচ্ছা, আর আপনাদেরকে আমরা জানাবো যে এবছরের কি থিম আছে এখানে টিএন স্কুলের। সবাই সঙ্গে থাকুন এবং লাইভটা অবশ্যই শেয়ার করুন। পুজো চলছে, ঠাকুরমশাই পুজো করছেন, নারকেল ফাটানো হবে, শুভ কাজ, সেই জন্য নারকেল ফাটিয়ে দেওয়া শুরু হবে। তারপরে এখানে খুঁটি স্থাপিত হবে। দেখি কে কমেন্টস করছেন, কোথা থেকে দেখছেন সবাই। আজকের লাইভটা একদম দুর্গাপুর টিএন স্কুল থেকে সরাসরি। দেখি সকাল আজকে কিন্তু খুশির খবর সবার কাছে। পুজোর আমেজ শুরু হয়ে গেল। পুজোর আবার একটা খুঁটি পুজো মানে প্রস্তুতি। দুর্গাপুরের আবার একটা সেরা পুজোর মধ্যে যেগুলো হয়। আমরা জানি দুর্গাপুরের টিএন স্কুলের পুজো কিন্তু দুর্দান্ত হয় প্রত্যেক বছর এবং প্রতিমাতেও চমক থাকে। দেখি কে কমেন্টস করছেন, কমেন্টস আর একটু প্লিজ করুন, কোথা থেকে দেখছেন জানান সবাই। এই তো জয়ন্ত দিয়ে কমেন্টস করছেন। গুড মর্নিং দাদা, গুড মর্নিং সবাইকে, যারা যেখান থেকে দেখছেন গুড মর্নিং, শুভ সকাল। এবং সত্যি আবার ঢাকের আওয়াজ, দেখতে দেখতে বছরটা কিভাবে পেরিয়ে যায় বোঝাই যায় না। দুর্গাপুর টিএন স্কুলের মাঠেই হচ্ছে খুঁটি পুজো, ঢাক বাজছে, ঢাকের আওয়াজে একদম পুজোর যে আসল আমেজটা সেটা কিন্তু পাওয়া যায়। এবং সেই জন্যই মানে আমরা পুজোটাকে ভালোভাবে ফিল করতে পারি এই ঢাকি দাদাদের জন্য। যারা যেখান থেকে দেখছেন, দেখি কে কোথা থেকে দেখছেন, কমেন্টস করতে থাকুন এবং লাইভটা শেয়ার করুন। গুড মর্নিং সবাইকে, কারণ আজকের লাইভটা দুর্গাপুর টিএন হাই স্কুলের সামনে যে পুজোটা হয়, টিএন হাই স্কুলের যে ময়দানে পুজোটা হয়, ঠিক সেখান থেকেই খুঁটি পুজোর দৃশ্য দেখছেন। কিন্তু আমরা নিশ্চয়ই জানাবো আপনাদেরকে যে এই বছর কি থিম আছে, কিভাবে মণ্ডপ তৈরি হবে, কি চমক থাকছে, ঠাকুরে কি চমক থাকছে, মেলা হবে কিনা, সবই জানতে পারবেন আজকের লাইভে। সেই জন্যই আমরা আজকে চলে এসেছি, একদম আপনাদের কাছে এই দৃশ্য তুলে ধরছি, নিশ্চয়ই জানাবো, জাস্ট একটু ওয়েট। আর খুঁটি পুজোর দৃশ্য দেখুন সবাই। শুভ সকাল, অনেকেই কমেন্টস করছেন। অরবিন্দু বাগদি কমেন্টস করছেন, কোথা থেকে দেখছেন সবাই। টিএন স্কুলে পুজো কারা দেখতে আসেন সেটা কিন্তু সবাই জানাবেন। আমার মনে হয় সবাই, কেউ বাদ যান না। দুর্গাপুর তো আছেই, দুর্গাপুরের সকলে, ইভেন বাঁকুড়া, আসানসোল, রানীগঞ্জ, বিভিন্ন জায়গা থেকে এখানে সবাই পুজো দেখতে আসেন। আর এখানে পুজোতে একটা চমক থাকেই, প্রতিমাতেও আলাদা চমক থাকে এবং তার সাথে মেলা বসে, দারুণ হয়, প্রত্যেকটা দিন দারুণ কাটে। রাস্তায় সেই অনেক দূর অব্দি লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলে দিনগুলো, মানে কি কখনো ভোলা যায় না আর কি। প্রত্যেক বছর আলাদা থিম, আলাদাভাবে পুজো। এই বছরও মেদিনীপুর থেকে শিল্পীরা এসেছেন এবং অলরেডি তারা উপস্থিত আছেন, আমরা নিশ্চয়ই যাব তাদের কাছে। আর খুঁটি পুজো তো হচ্ছে, তার সাথে দেখুন অলরেডি মণ্ডপের মাপঝোপও কিন্তু শুরু হয়ে গেছে, মানে মাপ নেওয়া হয়ে গেছে, মানে প্রস্তুতি অনেকটা আসছে যে খুব তাড়াতাড়ি দেখবেন মণ্ডপ সেজে উঠবে এবং খুব তাড়াতাড়ি মণ্ডপ তৈরি হয়ে যাবে। ওদিকে পুজোর দৃশ্য আমরা দেখাই, সঙ্গে থাকুন। টিএন হাই স্কুলের মাঠের থেকেই আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এই পুজোর খুঁটি পুজোর দৃশ্য।
দেখি আর কোথা থেকে সবাই দেখছেন। গুড মর্নিং সবাইকে, সবাই একটু শেয়ার করুন লাইভটা যাতে অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায়, এটা দেখতে হবে আপনাদেরকে। কারণ টিএন স্কুলের পুজোর মধ্যে একটা আলাদা আমার মনে হয় সবারই আনন্দ লুকিয়ে আছে। সবাই আসেন, সবাই জানেন এই পুজো সেরার মধ্যে একটা হয়। এই যে খুঁটি আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং এটা কিন্তু স্থাপন করা হবে ওখানেই। আজকে অনেকেই এসেছেন, অনেক গেস্টরা এসেছেন, তাদের উপস্থিতিতেই শুভ কাজটা হচ্ছে। এবং দুর্গাপুর টিএন স্কুলের খুঁটি পুজো মানেই কিন্তু পুজোর এবারে আস্তে আস্তে মণ্ডপটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। কি চমক থাকছে এই বছর। বাঁকুড়া থেকে দেখছেন জয়ন্ত দে, থ্যাংক ইউ। আর বাকিরা কোথা থেকে সবাই দেখছেন, কে কে আসেন সেটা কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। পুজো চলছে। দুর্গাপুর টিএন স্কুলে কি হবে এই বছর থিম, চলুন আমরা নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। এবারে থিমটা আপনাদেরকে জানাবো, সঙ্গে থাকুন। আচ্ছা, এইবারে থিম কি হচ্ছে এবছরের থিম, তাই তো অনেকে জানতে চাইছেন দুর্গাপুরের টিএন স্কুলের কি থিম হচ্ছে। আমি আগেই বলে দিই, একদম সাসপেন্স রাখবো না, শুনলে খুব ভালো লাগবে আপনাদের। একটু নতুনত্ব থিমটার মধ্যে আছে, একটু হারিয়ে যাওয়া জিনিসের ওপরে, যেগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে তার ওপরই হবে থিম। কি বলুন তো, আমাদের কাছে আমাদের একটা সময় যেটা আমরা ভীষণ নির্ভর করতাম, যেটার ওপর ডিপেন্ড করতাম আমরা, সেটা হচ্ছে লণ্ঠন। যখন কারেন্ট ছিল না একটা সময়, এবং গ্রাম বাংলায় বিশেষ করে এখনো অনেক জায়গায় আছে, কোনো জায়গায় আছে লণ্ঠন, সেই লণ্ঠনই হবে থিম। এই দেখুন থিম কিন্তু সুন্দর করে লিখে দিয়েছে, দুর্গাপুর বাজার সার্বজনীন শ্রী শ্রী দুর্গাপূজা এবং পরিচালনায় দুর্গাপুর বাজার ব্যবসায়ী সমিতি, 31শে জুলাই আজকে। এবং আজকে কিন্তু এই খুঁটি পুজোর কাজ দেখতেই পাচ্ছেন, খুঁটি পুজো চলছে, 55তম বর্ষ এই বছর। এবং এই বছরের থিম হচ্ছে লণ্ঠন। দুর্গাপুর টিএন স্কুলের এই বছরের থিম হচ্ছে লণ্ঠন। আপনারা নিশ্চয়ই একটা নতুনত্ব কিছু দেখতে পাবেন। লণ্ঠন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে, সত্যিই তাই। লণ্ঠন আর কোথায় দেখা যায়? বাঁকুড়ায় অনেক জায়গায় বানানো হয়, আমরা এখনো জানি, বানানো হতো আগে অনেক পরিমাণে, এখন তো অনেক সংখ্যায় কমে গেছে। লণ্ঠন আস্তে আস্তে কোথাও একটা হারিয়ে যাচ্ছে। সেই হারিয়ে যাওয়া জিনিসগুলোকে দিয়েই, সেই হারিয়ে যাওয়া বিষয় নিয়েই কিন্তু তো এখানে থিম লণ্ঠন। তো লণ্ঠন তার মানে আমরা অনেক কিছু দেখতে পাবো, অনেক কাজ দেখতে পাবো। আছেন মেদিনীপুরের শিল্পীরা খুব সুন্দর মণ্ডপ সাজিয়ে তোলেন আমরা জানি, এবং বেস্ট নিশ্চয়ই পুজো হবে এটাও একটা। তো দুর্গাপুরে যে সেরা পুজোগুলো, তার মধ্যে টিএন কিন্তু একটা নাম আলাদা জায়গায় থাকে, প্রত্যেক বছর কোনো না কোনো দিক থেকে থাকে, আর এই বছর নিশ্চয়ই থাকবে। তাহলে লণ্ঠন দেখতে পাবেন এখানকার থিমে। ওকে, এবারে আমি সামনে যাই, পুজোর দৃশ্য দেখাই। ঢাক বাজছে আবার, ঢাকি ভাই দাদারা কিন্তু ঢাক বাজাচ্ছেন। একটু কমেন্টস করবেন। এই তো আমি কমেন্টস পেয়ে গেছি, আস্তে আস্তে কমেন্টস করছেন। অনির্বাণ দাস বলছেন জয় মা দুর্গা, জয় মা দুর্গা। যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করুন। পুজো চলে এলো, আবার কি আর ঘুমিয়ে থাকলে হবে না, আমাদের সবাইকে এবারে সব কাজ মানে শুরু করতে হবে, তাই তো। সবাইকে শপিং থেকে শুরু করে কারো বাড়ি রং করা বা সমস্ত কিছু যেগুলো আমাদের পুজোর আগে আমরা করে থাকি। পুজো মানে, দুর্গাপুজো মানে আমাদের কত কিছুর প্রস্তুতি শুরু হয়ে যায়। এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুরের টিএন স্কুলের দুর্গা পুজোর প্রস্তুতি। খুঁটি পুজো মানেই তাই। চলুন আমি একটু দেখিয়ে দিই, শঙ্খধ্বনি উলুধ্বনির সাথে সাথে খুঁটি পুজো হচ্ছে। কিছু নেই, ঠিক আছে। দুর্গাপুর টিএন স্কুলের খুঁটি পুজো, কে আসেন এখানে? জয় মা দুর্গা বলছেন সন্দীপ ঘোষাল, থ্যাংক ইউ। নবদে বলছেন জয় মা দুর্গা, দিল্লি থেকে দেখছেন, থ্যাংক ইউ। সবাই কমেন্টস করতে থাকুন। শঙ্খধ্বনি উলুধ্বনির সাথে সাথে পুজোর কাজ দেখতে পাচ্ছেন এগিয়ে যাচ্ছে, এবং খুঁটিটা সুন্দরভাবে রাখা আছে। এই খুঁটিটাই একটু পরে স্থাপিত হবে। একটু শেয়ার করবেন যাতে দর্শক সংখ্যাটা অনেক বেশি হয়, প্লিজ শেয়ার করে জানান, তাহলে ভালো লাগে। ঢাকি ভাইরা কিন্তু খুব সুন্দরভাবে ঢাক বাজাচ্ছেন।
সঙ্গে থাকুন সবাই, যারা যেখান থেকে দেখছেন কমেন্ট করুন। এই দেখুন কি সুন্দরভাবে সাজিয়েছে খুঁটিটা, খুব সুন্দর লাগছে, একদম ফুল দিয়ে পাতা দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে, ফুলবালা দিয়ে। আর এখানেই চলছে পুজো, যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন। সবাই একটু শেয়ার করে জানিয়ে দেবেন সবাইকে এই বছরের দুর্গাপুজোর থিম, টিএন স্কুলের দুর্গাপুজোর থিম হচ্ছে লণ্ঠন। তো লণ্ঠন মানে ভালো কিছু কাজ থাকবে, লণ্ঠন দিয়ে নিশ্চয়ই অনেক কাজ হবে, তো আমরা সেগুলো জানবো, দেখাবো আপনাদেরকে, আসবো নিশ্চয়ই পুজোর সময় এবং তখনও জানাবো। প্রত্যেক বছর বিভিন্ন জায়গায় আমরা দুর্গাপুজোর দৃশ্য তুলে ধরি, এই বছরও সব জায়গায় আমরা, দুর্গাপুর তো অবশ্যই আশেপাশের অনেক জায়গা থেকে আমরা আসবো তো, এবং আপনাদেরকে জানাবো। সঙ্গে থাকুন, লাইভটা যারা দেখেন একটু শেয়ার করুন। হাই হ্যালো, অনেকেই কমেন্টস করছেন। সত্যনাথ মাখাল কমেন্টস করছেন, থ্যাংক ইউ। হাই, কোথা থেকে দেখছেন একটু জানাবেন। কে কে আসেন এই পুজো দেখতে, কোথা থেকে দেখছেন সবাই? টিএন স্কুলের স্টুডেন্টসও অনেক আছেন, অনেকে যারা হয়তো স্কুল থেকে বেরিয়েছেন একটা সময় এবং যারা স্কুলে এখনো পড়ে। তো সবাইকে বলবো, আমার মনে হয় তাদের অনুভূতি আরো বেশি, কারণ নিজেদের স্কুলের মাঠে পুজো, তো তারাও কিন্তু থাকলে কমেন্টস করবেন বা করবে। কে কে এই স্কুলে পড়তেন, টিএন স্কুলে, তারাও কিন্তু জানাবেন। সঙ্গে থাকুন। পানাগড় শিমলাপুর থেকে ডলি রক্ষিত কমেন্ট করছেন। একটু পরে আমরা পানাগড়ে আসবো, জানেন তো, কিছুক্ষণ পরে, মানে আজকেই পানাগড় থেকে আমরা একটা লাইভে আসবো, খুব ভালো লাগবে আপনাদের। সন্দীপ ঘোষাল বলছেন বাঁকুড়া থেকে দেখছেন, থ্যাংক ইউ। শুভ সকাল সবাইকে, শুভ একটা কাজ দিয়ে আজকের মানে সকালটা শুরু হলো, মানে এই লাইভের মাধ্যমে দেখতে পাচ্ছেন শুভ একটা কাজ চলছে, সেটা হচ্ছে দুর্গাপুর টিএন এর দুর্গাপুজোর খুঁটি পুজো। খুব ভালো লাগবে সবারই, তাই না? খুব ভালো লাগছে সবারই। মণ্ডপের কাজ কিন্তু এবারে শুরু হয়ে যাচ্ছে, হয়ে গেছেই বলতে পারেন, এবং এরপরে চমক থাকছে, এবারের বিশাল চমক। দুর্গাপুরের টিএনের এই বছরের থিম হচ্ছে লণ্ঠন। প্রভাত সেন বলছে জয় মা দুর্গা, জয় মা দুর্গা। লাউদুয়া থেকে দেখছেন, থ্যাংক ইউ। পুজো চলছে দেখুন, জয় মা দুর্গা। একটু সবাই কমেন্টস করুন, একটু শেয়ার করে আমাদের দর্শকটা বাড়িয়ে দিন, যাতে অনেক সংখ্যক মানুষ দুর্গাপুর টিএনের এই খুঁটি পুজোর দৃশ্য, এই পুজোর কি থিম হবে সেগুলো জানতে পারে। ঠাকুর মশাই খুব ভালো করে পুজো করছেন, মন্ত্র উচ্চারণ করছেন খুব সুন্দরভাবে। ওদিকে ঢাকি দাদারা ঢাক বাজাচ্ছেন, ঢাকের আওয়াজে তো একদম পুজোর আমেজ ছড়িয়েই গেছে। এবং তার সাথে যারা টিএন এই পুজো কমিটির মেম্বার্সরা, তাদের উদ্যোগ তো দেখার মতো। প্রত্যেক বছরের পুজো দেখেই বুঝতে পারি তারা কতটা পরিশ্রম করেন এবং কোন চিন্তাভাবনা আলাদাভাবে নিয়ে আসেন এই পুজোতে। সত্যি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে মণ্ডপ, ঠাকুর, মেলা সব কিছু মিলে। ডলি রক্ষিত বলছেন আমার মেয়ে পড়তো, আচ্ছা তাই নাকি? বিশ্বজিৎ বাউরি বলছেন জয় মা দুর্গা, জয় মা দুর্গা। যারাই পড়তো বা পড়তেন অবশ্যই কমেন্টস করবেন কিন্তু, বা পড়েন এখনো। বেঙ্গল.com থেকে যারা লাইভটা দেখেন একটু শেয়ার করে দর্শকটা বাড়িয়ে দিন, তাহলে ভালো হয়, আর একটু বেশি সংখ্যক মানুষ জানতে পারবে তাহলে দুর্গাপুর টিএন স্কুলের পুজো সম্পর্কে। প্রান্তে প্রান্তে ছড়িয়ে দিন না, একটা শেয়ার করতে কোনো আমার মনে হয় না তো টাকা লাগে, তো একটু শেয়ার করবেন, তাহলে কি হয় অনেক সংখ্যক মানুষ জানতে পারবে, দুর্গাপুর টিএন স্কুলের থিমটাও জেনে নেবে। থ্যাংক ইউ সবাইকে। দুর্গাপুর টিএন
স্কুলের খুঁটি পুজোর মহাদৃশ্য দেখতে পাচ্ছেন। দেখি কে কে দেখতে আসেন এই পুজো, সবাই একটু কমেন্ট করতে থাকুন, লাইভটা একটু শেয়ার করে পাশে থাকুন। অনেকে এসেছেন আজকে এই খুঁটি পুজোর শুভ কাজে, দেখতে পাচ্ছেন অনেকে উপস্থিত। আর এই যে স্কুল দুর্গাপুর তারকনাথ উচ্চ বিদ্যালয়, ঠিক এই স্কুলের মাঠেই তো পুজোটা হয়। এই স্কুলেই তো অনেকেই আপনারা হয়তো অনেকেই পড়েছেন, যারা দেখছেন কেউ কেউ তো পড়েছেন এই স্কুলে বা এসেছেন কোনো না কোনো সময়ে, তো তারাও কিন্তু কমেন্টস করবেন। আমরা তো বহুবার এই স্কুল থেকে কোনো না কোনো ভিডিওতে এসেছি, সেটা মাধ্যমিক পরীক্ষা, এইচএসসি এক্সাম বা যে কোনো কিছু। আমি যাই দাদাই তো জয়ন্ত দিয়ে কমেন্টস করছেন, অনেকেই কিন্তু এই স্কুলে আসেন এবং পুজোর একদম উদ্বোধন বলতে পারেন, দুর্গাপুজোর উদ্বোধন বলা যায় একদিকে। খুঁটি পুজো মানেই তাই, হয়তো মণ্ডপের উদ্বোধন নয়, কিন্তু খুঁটি পুজো মানেই তো পুজোর প্রস্তুতি শুরু। আর দেখতে দেখতে দেখবেন দিনগুলো কিভাবে পেরিয়ে যাচ্ছে, মানে পুজো দেখতে দেখতেই চলে আসে। আর বেশি দিন নেই আর কি বলাই যায়। কিভাবে যে দিনগুলো এরপর পেরিয়ে যায় জাস্ট ভাবা যায় না। এই যে খুঁটিটা কি সুন্দর সাজিয়েছে দেখুন। দেখি কে কে দেখছেন, কোথা থেকে দেখছেন, কমেন্ট করতে থাকুন। লাইভটা আজকে যেখান থেকে দেখছেন শেয়ার করবেন সবাই। বেঙ্গল.com থেকে সরাসরি লাইভে দুর্গাপুর টিএন হাই স্কুলের মাঠে যে দুর্গাপুজোটা হয় ঠিক সেখানে, এবং পুজোর সাথে তো মেলা হয়। যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন, সবাইকে একটু শেয়ারও করে দেবেন যাতে অনেকেই জানতে পারে দুর্গাপুরের এই বছরের থিম সম্পর্কে। দুর্গাপুর টিএন স্কুলের এই বছরের থিম হচ্ছে লণ্ঠন। দুর্গাপুর বাজার ব্যবসায়ী সমিতির পরিচালনায় এই পুজোটা হয়। খুব ভালো পুজো হয় সত্যি, এখানে দেখার মতো হয়। পুজোর একটা আলাদা আনন্দ এখানে কিন্তু পাওয়াই যায়। কে না জানেন দুর্গাপুর, বাঁকুড়া, রানীগঞ্জ, আসানসোল, পানাগড়, রাজবাগ, অন্ডাল, বিভিন্ন জায়গার মানুষ এখানে আসেন, আরো অনেক দূর থেকেও আসেন। প্রশান্ত দাস দুর্গাপুর 1 থেকে দেখছেন, আচ্ছা থ্যাংক ইউ। মানে সামনে আপনার বাড়ির কাছেই পুজো, তার মানে। দুর্গাপুরের প্রিয় পুজোগুলোর মধ্যে আপনাদের মানে কোনগুলো, কোন নামগুলো একটু জানতে চাই। দেব জননী পুরা তৈবং ধার্যতে সর্বং ত্রয়িতসৃজ্যতে জগৎ ত্রয়িতৎপাল্যতে দেবী তমক সন্তেষু সর্বদা দৃষ্টিষ্ট সৃষ্টি রূপাত্মহং শ্রীরূপাজ পালনে তথা সংশ্রীতি রূপান্তে জগতস্য জগন্ময়ী মহাবিদ্যা মহামায়া মহামৃধা মহাস্মৃতি মহামহা চ ভবতে মহাদেবী মহাসুরি প্রকৃতিস্তং হি সর্বস্যঃ গুণত্রয় বিভাবিনী কালরাত্রি মহারাত্রে মুহুরাত্রিশ্চ দারুণা তং শ্রীতমীশ্বরে ত্বাং হি বুদ্ধির্বোধলক্ষণা লজ্জা পুষ্টি তথা তুষ্টিস্ত্বং শান্তি শান্তিরেব চ হরিণী সুরিণী ঘোরা দধিনী চক্রিণী তথা শঙ্খিনী চাপিনী বাণ ভূষণ্ডী পরিঘায়ুধা সম্যা সম্যতরা শেষ সম্যেভ্যো অতি সুন্দরী পুরা পুরাণং পরমা ত্বমেব পরম। জয় মা দুর্গা। অনেকেই কমেন্টস করছেন, যে যেখান থেকে দেখছেন কমেন্টস করুন। কি দারুণ মন্ত্র উচ্চারণের সাথে সাথে খুঁটি পুজো হচ্ছে, সত্যি অসাধারণ লাগছে। অনির্বাণ দাস কমেন্টস করছেন, দাদা প্রত্যেক বছর দুর্গাপুর টিএন স্কুলের প্যান্ডেল, প্রতিমা আর মেলা খুব ভালো লাগে। একদমই তাই, প্যান্ডেল, প্রতিমা, মেলা নিয়ে কিন্তু পুজোটা সত্যি খুব ভালো হয়। অন্ডাল থেকে দেখছেন বিশ্বজিৎ বাউরি। আচ্ছা, অন্ডাল থেকে অনেকেই দেখেন এবং আসেন এখানে পুজো দেখতে। আমার মনে হয় আসেনি, কারণ এখানে এটা একটা এত ভালো পুজো। দুর্গাপুর টিএন, তারপরে ডুমুরতলা যায় আমরা, মানে পরপর যে পুজোগুলো হয় বেশ ভালো হয়, মানে এই দিকের গুলো আর কি। দুর্গাপুর স্টেশনের কাছাকাছি, দুর্গাপুর স্টেশনের সামনে, আপনারা সবাই জানেন এই পুজোটা হয়।
এবং দুর্গাপুর স্টেশনের সামনে বলে না আরো দূর দূর থেকে অনেকে আসতেও পারেন এই পুজোটা দেখতে। দুর্গাপুরের বাইরের অনেক মানুষ আসেন দুর্গাপুর টিএনএস স্কুলের এই পুজোটা দেখতে। টিএন স্কুলের পুজোটা সেই জন্য ভীষণ নাম করা এবং খুব সুন্দর অসাধারণ মণ্ডপ হয়। মেদিনীপুরের শিল্পীরা আছেন এই বছরও আমরা যেটা জানতে পারছি। আর প্রতিমা সম্পর্কেও চমক আছে, সেগুলো আমরা সবই জানবো। থিম হচ্ছে লণ্ঠন। 55তম বর্ষ এবছর দুর্গাপুর বাজার সার্বজনীন শ্রী শ্রী দুর্গাপূজা বা দুর্গাপুর টিএন স্কুল ময়দানের দুর্গাপূজা। দুর্গাপুর বাজার সার্বজনীন শ্রী শ্রী দুর্গাপূজা, এটাই হচ্ছে টিএন স্কুলের পুজো বলে আমরা জানি সবাই। শান্তি জল সবাইকে দিচ্ছে। জয় মা দুর্গা। খুব ভালো, বিশ্বজিৎ ভালো বলছেন। কোথা থেকে দেখছেন সবাই? গুড মর্নিং সবাইকে। ভালো আছেন তো সবাই? কেমন কাটছে সবার? সকালটা একদম অন্যভাবে শুরু হলো আজকে দুর্গাপুজোর একটা ভিডিও দিয়ে। তো সঙ্গে থাকুন, যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করতে থাকুন, একটু শেয়ার করে পাশে থাকবেন। আবার রিকোয়েস্ট করছি সবাইকে, দুর্গাপুর তারকনাথ উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর টিএন হাই স্কুল, ঠিক তারই সামনে এই পুজোটা হয়। টিএন স্কুলের পুজো বা দুর্গাপুর বাজার ব্যবসায়ী সমিতির পুজো। এবং এই পুজোটাই কিন্তু ভীষণ নামকরা একটা পুজো, আমরা জানি বহু বছর ধরে। 55তম বর্ষ, বুঝতে পারছেন কত পুরোনো দিন থেকে এই পুজো হয়ে আসছে। অসাধারণ। শিউলি কর্মকার কমেন্ট করছেন, গুড মর্নিং, জয় মা দুর্গা। একটু কমেন্টস করুন সবাই, কোথা থেকে দেখছেন সবাই একটু শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। এই বছরের দুর্গাপুর পুজোর থিম, টিএন স্কুলের এই দুর্গাপুজোর থিম কি জানেন আপনারা? জেনে গেছেন, আমি বলেছি, পরে জয়েন করলেন আবার শুনে নিন। লণ্ঠন। তো শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন, লণ্ঠন হচ্ছে এইখানকার পুজোর এই বছরের থিম। টিএন স্কুল কিন্তু এবছর আবার একটা, টিএন স্কুলের মাঠে যে পুজোটা হবে এই স্কুল এবছর কিন্তু আবার এক বিশাল চমক রেখেছে। দুর্গাপুর বাজার ব্যবসায়ী সমিতির পরিচালনায় এই পুজোটা হয়। দুর্গাপুর বাজার সার্বজনীন শ্রী শ্রী দুর্গাপূজা, টিএন স্কুলের ময়দানের দুর্গাপূজা। কত নারকেল আছে দেখুন, এই নারকেলগুলো ফাটানো হবে এখন। শুভ কাজ নারকেল ফাটিয়ে হয়, এই দেখুন নারকেল ফাটানো হবে এখানে। জয় মা দুর্গা। কমেন্টস করুন সবাই। কোথা থেকে সবাই দেখছেন? জয় মা দুর্গা। একটু কমেন্টস করুন সবাই। এখানে খুঁটি স্থাপন করা হবে, খুঁটি সেখানে কিন্তু জল দেওয়া হচ্ছে, নারকেলের জল, দেখতেই পাচ্ছেন।
নারকেল ফাটানো চলছে, শুভ কাজ বলে কথা। শুভ কাজ নারকেল ফাটিয়ে না হলে হয়? যারা যেখান থেকে দেখছেন কমেন্ট করতে থাকুন এবং শেয়ার করতে থাকুন আজকের লাইভটা। দারুণ দৃশ্য, সত্যি দারুণ দৃশ্য। আরে বাবা, পরপর অনেকগুলো নারকেল ফাটানো হচ্ছে, তারপরে খুঁটি এখানেই স্থাপন করা হবে। জয় মা। রমা বৈরা রোজ কমেন্ট করছেন, থ্যাংক ইউ। যারা যেখান থেকে দেখছেন এভাবেই কমেন্ট করতে থাকুন, একটু শেয়ার করে পাশে থাকবেন এবং জানিয়ে দেবেন সবাইকে যে এই বছরের টিএন স্কুলের দুর্গাপুজোর থিম হচ্ছে লণ্ঠন। লণ্ঠন। দুর্গাপুর বাজার ব্যবসায়ী সমিতির পুজো, দুর্গাপুর বাজার সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পূজা। আরে বাবা, একটার পর একটা নারকেল ফাটানো হচ্ছে এবং শুভ কাজ বলে কথা। খুঁটি পুজোর মহাদৃশ্য ধুমধাম ভাবে হচ্ছে খুঁটি পুজো। এখনই এত আনন্দ দুর্গা পুজোয়, মানে পরে কি হবে বুঝতে পারছেন। আমরা একদম কমিটির মেম্বারসদের কাছে যাব, জানবো যে এই পুজোটা সম্পর্কে কি কি হচ্ছে চমক, সেসব দিয়ে দেখতে থাকুন সবাই, অনেক কিছু জানতে পারবেন তাহলে দুর্গাপুর টিএন স্কুলের পুজো সম্পর্কে। বাহ, দারুণ দৃশ্য। একের পর এক কমিটি মেম্বারসরা বা অনেকেই কিন্তু পুজোর সাথে যারাই জড়িয়ে সবাই কিন্তু আস্তে আস্তে একটার পর একটা নারকেল ফাটিয়ে শুভ কাজটা সারছেন। কত মানুষের উপস্থিতি আজকে, আর এখানে ঢাকি দাদারা তো দারুণ ঢাক বাজাচ্ছেন, দারুণ ঢাক বাজাচ্ছেন। এই দেখুন, ঢাক না বাজলে পুজোটা মানায় না, একদমই তাই, মানে সেই আমেজটা পাওয়া যায় না পুজোর। জয় মা দুর্গা, অনেকেই কমেন্টস করেছেন, থ্যাংক ইউ। তবে আরেকটু শেয়ার হলে আমার মনে হয় দর্শক সংখ্যাটা আরো বাড়তো। আপনারা একটু শেয়ার করে পাশে থাকবেন। দুর্গাপুর টিএন স্কুলের ময়দানের পুজো, দুর্গাপুর বাজার সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পূজা। এই বছরের থিম হচ্ছে লণ্ঠন। ওয়াও, একটার পর একটা নারকেল ফাটিয়ে পুজোর শুভারম্ভ বলতে পারেন। খুঁটি পুজো মানে পুজোর প্রস্তুতি। নারকেল ফাটানো চলছে, একজন করে আসছেন এবং দুর্গাপুজোর খুঁটি পুজোর শুভ কাজ নারকেল ফাটিয়ে হচ্ছে। এবারে খুঁটি স্থাপন করা হবে, সেই সবটি দেখুন। তারপরে আমরা আসব এখানকার কমিটি মেম্বারসদের কাছে। দুর্গাপুর তারকনাথ উচ্চ বিদ্যালয়ের এই বছরের থিম, মানে এখানকার পুজোর এই বছরের থিম, দুর্গাপুর বাজার সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পূজার এই বছরের থিম লণ্ঠন। লণ্ঠন তার মানে আমরা নিশ্চয়ই অনেক কাজ দেখতে পাবো লণ্ঠনের। তো মেদিনীপুরের শিল্পীরা আছেন এবং মণ্ডপটা সুন্দরভাবে সাজিয়ে তুলবেন এবারে। আবার মানে মণ্ডপেও যেমন চমক থাকে এবং প্রতিমাতেও থাকে এবং লাইটিং মেলা তার সাথে খুব ভালো হয় এখানকার, এবং জায়গাটাও খুব ভালো, তো পরিবেশটাও খুব ভালো, তো স্কুলের মাঠে হয়, তো সেই জন্য সবারই একটা আলাদা আগ্রহ থাকে এই পুজো সম্পর্কে। খুঁটি স্থাপন করা হবে, এই দেখুন, সঙ্গে থাকুন, যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন। খুঁটি স্থাপন করা হবে, এই দেখুন খুঁটি তোলা হয়েছে, এটা এবারে স্থাপন করা হবে। সঙ্গে থাকুন, লাইভটা যেখান থেকে দেখছেন শেয়ার করুন। বেঙ্গল.com থেকে আপনারা দেখছেন দুর্গাপুর টিএন হাই স্কুলের খুঁটি পুজো মহা ধুমধাম ভাবে সেই কাজ এগিয়ে যাচ্ছে। আস্তে আস্তে খুঁটি স্থাপিত হচ্ছে একদম নির্দিষ্ট জায়গায়। এরপরে আমরা আরো ডিটেলসে জানবো সবার কাছে। এই দেখুন, বাহ, দারুণ দারুণ, কি দৃশ্য। কি
কি দারুণ খুঁটিটা স্থাপন করা হলো, তার মানে পুজোর কিন্তু এবারে মণ্ডপ তৈরি হতে আর বেশি দিন লাগবে না। আস্তে আস্তে দেখবেন কিভাবে এগিয়ে যাচ্ছে কাজ। দারুণ দারুণ অসাধারণ দৃশ্য শেয়ার করলাম। এই তো ডলি রক্ষিত, এমনি সবাই একটু শেয়ার করে জানান, তাহলে ভালো লাগে। মনে হচ্ছে হ্যাঁ একটা লাইভ করে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে সার্থক আমরা, কারণ অনেক সংখ্যক দর্শকের কাছে পৌঁছলো। আপনারা একটু শেয়ার করে পাশে থাকুন প্লিজ, একটু আনন্দের মুহূর্তগুলো সবার সাথে শেয়ার করে দেবেন, যাতে সবাই জানতে পারে দুর্গাপুর টিএন স্কুলের খুঁটি পুজো হয়ে গেল, এখানকার পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল। যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন কি হবে এবছরের থিম। আমি তো বলেই দিয়েছি লণ্ঠন, লণ্ঠন হবে থিম, কিন্তু আর কি চমক থাকছে সেটা কিন্তু আপনাদেরকে জানাবো। সেটার জন্যই আমি সবাইকে বলছি একটু শেয়ার করুন সাথে, যাতে আরো অনেক সংখ্যক মানুষ জানতে পারে সমস্ত তথ্য। প্রান্তে প্রান্তে ছড়িয়ে দিন এই গল্প, মানে এই খবর যে দুর্গাপুরের টিএন স্কুলের থিম হচ্ছে লণ্ঠন। মানে দারুণ কিছু আমরা দেখতে পাবো এবছর। খুঁটি পুজো হয়ে গেল ধুমধাম ভাবে। যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন, এবং দুর্গাপুর বাজার সার্বজনীন শ্রী শ্রী দুর্গাপূজার এই বছরের থিম হচ্ছে লণ্ঠন। একটু দাদা সবাই চলে আসবে, এইদিকে সবাই টিএন স্কুলের মাঠে আজকে তার মানে খুঁটি পুজো হয়ে গেল। শেয়ার করলাম, বলছেন থ্যাংক ইউ। একটু বাকিরাও একটু শেয়ার করুন। এইদিকে এখানে লাইটটা পাওয়া যাবে, এখানে ভালো রোদটা এদিকে আছে। ওকে, যারা এখান থেকে দেখছেন কমেন্টস করুন। আমি একটু কমিটির মেম্বার্সদের কাছে যাবো আর কি, সেই জন্যই তো আমি, এবং আজকে এই বছরের যে খুঁটি পুজো সেটা সম্পর্কে আরো ডিটেলসে জানবো। জয় মা দুর্গা, সবাই একটু কমেন্টস করুন। এই তো খুঁটি স্থাপন হয়ে গেল খুব সুন্দরভাবে, মহা ধুমধাম ভাবে। দারুণ আয়োজন করেছে খুঁটি পুজোতে। তার মানে পুজোতে কি হতে চলেছে বুঝতেই পারছেন। দুর্গাপুর বাজার সার্বজনীন শ্রী শ্রী দুর্গাপূজা, এবং দুর্গাপুর টিএন স্কুলের ময়দানে হয় পুজোটা 2024। এই বছরের থিম তো জানিয়ে দিয়েছি লণ্ঠন, কিন্তু আর কি কি চমক থাকছে সেটা জানার জন্য আমি চলে আসব টিএন স্কুলের মানে এই পুজোর যারা কমিটির মেম্বার্সরা আছে তাদের কাছে। যারা একদম যিনি আছেন শিল্পী একদম, ওনার সাথে পরিচয় করাবো আজকে দর্শকদের। আচ্ছা, চঞ্চল আচার্য যিনি শিল্পী, এই বছরের মণ্ডপের শিল্পী। উনি এসেছেন মেদিনীপুর থেকে। মেদিনীপুরের খুব নামকরা শিল্পী চঞ্চল আচার্য, এবং উনি আজকে উপস্থিত আছেন। নমস্কার। আজকে আমি ওনার কাছেও জিজ্ঞেস করবো, একদম মণ্ডপটা সম্পর্কে ডিটেলসে জানা হয়ে যাবে। তার সাথে সাথে কমিটির মেম্বার্সরা যারা আছেন দাদাদের কাছে আরো ডিটেলসে জেনে নেবো কি আকর্ষণ থাকছে। একটু বলুন মণ্ডপটা কেমন হবে এবছর, কিভাবে সেজে উঠছে? আশা করছি ভালো হবে। আচ্ছা, কি কি থাকছে মণ্ডপের আকর্ষণ? মণ্ডপের আকর্ষণ, থিমের নামকরণ দেওয়া হয়েছে যে শ্রদ্ধাঞ্জলি। আচ্ছা, আমরা আজ থেকে অতীতে যত জনকে হারিয়েছি আমরা, মনি ঋষি থেকে শুরু করে মহান ব্যক্তিদেরকে আমরা প্রচুর মানুষকে বা হারিয়েছি, তাদের প্রতি শ্রদ্ধা। আচ্ছা, সেখানে একজন সৈনিক থেকে শুরু করে একটা পাইলট পর্যন্ত, এবং পরিবারের যে কেউ একজন হতে পারে। আচ্ছা, এদের প্রতি প্রত্যেকের প্রতি একটা শ্রদ্ধা জানানো। আচ্ছা, এইটার উপর ভাবনা চিন্তা করে মণ্ডপটি সেজে উঠে। আচ্ছা, পোস্টারে দেখলাম লণ্ঠন নাম দেওয়া আছে থিমে। লণ্ঠনের কি কাজ থাকছে অনেক? হ্যাঁ, লণ্ঠন থাকছে, হেরিকেন থাকছে, লণ্ঠন, চাঁদ থাকছে। আচ্ছা, মানে আমাদের বাংলার আস্তে আস্তে হারিয়ে যাওয়া লণ্ঠন তো আস্তে আস্তে হারিয়েই যাচ্ছে বলা যায়। সেই লণ্ঠন দিয়ে পুরো কাজ, পুরো বেশ বড় মণ্ডপ আমরা দেখতে চলেছি তার মানে। আচ্ছা, আমি দাদাদের কাছে আসবো, কিরকম বাজেট আছে, আর কি কি আকর্ষণ আছে? প্রতিমাতে প্রত্যেক বছর টিএন স্কুলে একটা আলাদা আকর্ষণ থাকে, দারুণ সুন্দর প্রতিমা। আমাদের এবারে 55 বছরে পদার্পণ করেছে। হ্যাঁ, আর আমাদের এবারে লণ্ঠন এবং মোমবাতি এইসব দিয়ে প্যান্ডেলটা পুরো তৈরি হচ্ছে। এছাড়াও আমাদের পুরনো যারা ঋষি মনীষী আছে তাদেরকে নিয়ে, তাদেরকে শ্রদ্ধা জানিয়ে পুরো প্যান্ডেলের আকর্ষণ আমরা তুলে ধরতে চলেছি এবারে। আচ্ছা, আর কি কি চমক থাকছে? কবে উদ্বোধন হবে? এবার উদ্বোধন আমাদের চতুর্থ দিন, প্রত্যেকবারে হয়, এবারেও চতুর্থ দিনই উদ্বোধন হবে। এবং আমরা সেই দিন অনেক কিছু প্রোগ্রাম আমরা রাখবো। পুজো চলাকালীন আমাদের প্রোগ্রামও থাকে।
তো যাই হোক, সবার সহযোগিতা, আমাদের ব্যবসায়ীদের এবং আমাদের লোকাল লোকেদের সবারই সহযোগিতায় আমাদের পুজো ভালোভাবেই পেরোয়। আচ্ছা, আর একটা বড় প্রশ্ন হচ্ছে মেলা থাকবে তো? মেলা অবশ্যই থাকবে, মেলা ছাড়া তো চলবে না। মেলা আমাদের হচ্ছে এবং আরো বড় করে মেলা আমাদের হচ্ছে। হ্যাঁ প্লিজ, প্রেসিডেন্ট অনার্স। আচ্ছা, আপনার নামটা? আমার নাম সোমনাথ রুচ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। থ্যাংক ইউ। আপনি? আমার নারায়ণ সিকারিয়া নাম। আচ্ছা, মানে এই বছর আমরা চাইছি পুরনো, মানে 15 বছর আগে যে আমরা পুজো যেমন হতো সেরকম আবার ফিরে আনতে চাইছি। হ্যাঁ, আচ্ছা, তো এবার বড় সড়ো করে আমরা চেষ্টা করছি সবার সহযোগিতা নিয়ে। হ্যাঁ, সবাই পুরো বাজার কমিটিকে নিয়ে আমরা একটা বড় সড়ো করে সুন্দর করে পুজো করার চেষ্টা করব। আচ্ছা, বাজেট কিরকম থাকছে? ঠিক আছে, বাজেট এখন আমাদের কিছু করা ঠিক হয়নি। আচ্ছা, হ্যাঁ, বাজেট এখন বলা যাবে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কিন্তু একটু বড়ই বাজেট আছে। আচ্ছা। আর প্রতিমা কোথা থেকে আসছে? কিছু আমাদের এখানেই তৈরি হবে। আচ্ছা, আমাদের দুর্গাপুরে একটা শিল্পী আছেন, কৃষ্ণনগর থেকে শিল্পী আসে, কৃষ্ণনগর শিল্পী এসে এখানে তৈরি হবে। বানায়। কৃষ্ণনগরের শিল্পী আসবেন একদম এখানে। কৃষ্ণনগর শিল্পী এসে এখানেই করবে। আচ্ছা, আর কি চমক? লাইটিং তো আলাদা করে বলার কিছুই নেই, দারুণ থাকে। এবং আমাদের পুজো চলাকালীন 4 দিন লাগাতার প্রোগ্রাম চলবে। হ্যাঁ, গরিব দুঃস্থদের যাতে আমরা সাহায্য দিতে পারি সেটাও আমরা চেষ্টা করছি করার। তারপর এটা পরে হবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। একটু আপনিও বলুন পুজোটা সম্পর্কে। কত বছর ধরে দেখতে এখানে প্রথম থেকেই দেখছেন? এই বছর 55 বছর পুজো। হ্যাঁ, সবাই তো ভীষণ আনন্দ করে এই বছর পুজোতে। মানে আপনারা তো সকলে আছেন, দেখতে পাচ্ছি, এলাকাবাসীও আছেন। তো এই বছর আর কি আমরা দেখতে পাবো? আর কি চমক, ধরুন সবই তো বললো, আর নতুন করে কি বলার আছে? থ্যাংক ইউ, অনেক কিছু জানতে পারলাম। ভালো থাকবেন। মানে এবারে নতুন চমক বলতে আমাদের যে লণ্ঠনের যেটা শ্রদ্ধাঞ্জলি নতুনভাবে ফিরে আসবে এবং নতুনভাবে নতুন কিছু হবে। হ্যাঁ, আমরা আশা রাখছি। এবার দেখা যাক কি হয়। আচ্ছা, তার চতুর্থীতে হচ্ছে উদ্বোধন। আচ্ছা, কি করতে পারি এখন দেখা যাক। হ্যাঁ, নিশ্চয়ই খুব ভালো হবে এবং সবাই আমরা মুখিয়ে আছি দেখার জন্য পুজো। বেশি দিন আর নেই বলাই যায়, কারণ পুজোর খুঁটি পুজো মানে আস্তে আস্তে কিভাবে দিনগুলো কেটে যাবে। দুর্গাপুজো তাহলে এবছর থিম শ্রদ্ধাঞ্জলি এবং লণ্ঠন দিয়ে, পুরো লণ্ঠন এবং আরো অনেক কিছু কাজ থাকছে। যদি এখানে থিম সম্পর্কে লেখা আছে লণ্ঠন, এবং আমরা দেখতে পাবো অনেক কিছু। সবাই আশা করছি আসবেন, সবাই আসবেন, কে না আসবে আর কি। আমরা তো অবশ্যই আসবো, আপনাদেরকে দেখাবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com-এর সাথে থাকুন। সবাইকে জানিয়ে দিন এই পুজোটা সম্পর্কে, অনেক শেয়ার করুন প্লিজ। পেজটাকে ফলো করবেন যারা এখনো করেনি। এখন তোমাদের বাই বাই। পরে একটা ভালো লাইভ, অবশ্যই এর পরের যে লাইভটা হবে আরও অন্য একটা বিষয় নিয়ে দারুণ একটা মেসেজ থাকবে, সেটাতে আমরা আসছি খুব শীঘ্রই, জাস্ট কয়েক ঘন্টার মধ্যে। সবাই ততক্ষণের জন্য একটু অপেক্ষা করুন। বাই বাই।